এতদিন ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পাশে থেকে লড়াই করলেও শেষ মুহূর্তে এসে তেল আবিবের হাত ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় নেতানিয়াহুর উপর বেশ চোটপাট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ায় তবে ইসরায়েলকে একাই সেই লড়াই লড়তে হতে পারে। সোমবার ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে হামলা স্থগিত করার ঘোষণার পরই এই সতর্কবার্তা আসে। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক উত্তেজনা। নেতানিয়াহুর উপর ক্রমে বিরক্ত হয়ে ওঠা ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে উভয় পক্ষকে আক্রমণ বন্ধ করার দাবি জানান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে যদি না অজ্ঞতা বা মূর্খতা এর পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি নেতানিয়াহুকে ফোন করে হামলা বন্ধ করতে বলেছেন। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে নেতানিয়াহুকে সতর্ক করেছেন। সেখানে ট্রাম্প বলেন, আমি বলেছি বিবি তোমাকে আরও সতর্ক হতে হবে, অন্যথায় শীঘ্রই তুমি একাই ফেঁসে যাবে। লেবাননের রাজধানী বৈরুতে রোববার ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলার মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত হয়। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি লেবাননে যুদ্ধ বন্ধের উপর নির্ভরশীল। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প রোববার সন্ধ্যায় নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করেছিলেন, কিন্তু ইসরায়েল সোমবার ভোরেই ইরানের উপর হামলা চালায়। ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত হানে। পাল্টা জবাবে ইরান হাইফার একটি অনুরূপ স্থাপনায় আঘাত করে এবং দুটি ইসরায়েলি বিমান ঘাঁটিকে নিশানা করে। তবে কোনো পক্ষে নিহতের খবর পাওয়া যায়নি।